সরকারি তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক কক্সবাজারের টেকনাফ উখিয়া আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদী। কিন্তু গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের ১০ দিনের মাথায় গ্রেপ্তারের পর এখন কারাগারে তিনি, আত্মগোপনে তার সহযোগীরাও। তবুও দেশে ঢুকছে ইয়াবা ও আইসের চালান, কিন্তু কিভাবে? কথিত আছে বদী ও তার সহযোগীদের ইশারায় মিয়ানমার থেকে দেশে ঢোকে ভয়ঙ্কর মাদক ইয়াবা ও আইসের চালান। বদী কারাগারে থাকলেও মাদকের চালান আসা যে বন্ধ হয়নি সেই তথ্য মেলে টেকনাফ মডেল থানার মামলার পরিসংখ্যানেও। থানার তথ্য বলছে গেল বছরের আগস্ট থেকে চলতি বছরের ১৪ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সংস্থা উদ্ধার করেছে ২৪ লাখের বেশি পিস ইয়াবা ও প্রায় ৫.৫ কেজি আইস। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। এ বিষয়ে কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমতুল্লাহ কালবেলাকে বলেন, মাদক আসে সীমান্ত দিয়ে, এটার বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী বলতে পারবে, এখানে পুলিশের কিছু করার নেই। আওয়ামী লীগের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদকের পৃষ্ঠপোষক হিসেবে বদীর নাম থাকলেও ওই তালিকাতেই মাদকের গডফাদার হিসেবে তার ৪ ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম ছিল। মাদক রাজ্যে এই পরিবারের পতন সাদা চোখে দেখা গেলেও এদের প্রভাব যে রয়ে গেছে এখনও, তা বোঝা গেল টেকনাফের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে। পাশাপাশি বদী পরিবারের অনুপস্থিতিতে মাদক পাচারের নাটাই যে অন্য গডফাদারের হাতে, তা স্পষ্ট বোঝা গেলেও বরাবরের মতো মুখ খোলেনি স্থানীয়দের কেউ। কক্সবাজার র্যাব ১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন কালবেলাকে বলেন, মাদক চোরাচালান একজনে করে না, এটার জন্য গ্রুপ রয়েছে। একজন না থাকলে বা কেউ আত্মগোপনে গেলে রাতারাতি এই অবৈধ কারবার থামবে না। তবে র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী থেমে নেই, প্রতিনিয়ত চলছে অভিযান। টেকনাফের ইয়াবা হাটের ইজারা এখন কার হাতে, সেই তথ্য খুঁজতে গিয়ে জানা গেল বরাবরের মতো রাঘব বোয়ালরা রয়ে গেছে আড়ালে। সময়ের পরিবর্তনে আত্মসমর্পণ করা অনেকেই মাদকের কারবারে ফিরেছে। তারেক আহমেদ, কালবেলা।